হ্যালো বন্ধুরা, আজকে ভাইফোঁটা। আর ভাইফোঁটার দিন প্রত্যেকবার আমি ভোর ভোর মানে সকাল সকাল আর কি মাসির বাড়ি চলে যাই। কিন্তু এবারে হলো কি যে অনেক বেলা হয়ে গেল আমাদের মাসির বাড়ি পৌঁছাতে। আর দিদা এবার ছিল মাসির ওখানে। তা দিদা এবার বামকে আর বাবুসোনাকে দুজনকেই ফোঁটা দিচ্ছে। প্রত্যেকবার সকাল সকাল যাই, গিয়ে বাবুসোনার সাথে বাজার করতে বেরোই। কিন্তু এবার আমাদের বাড়িতে নতুন বাড়িতে উঠেছি, তো এবারে একটু কাজ টাজ ছিল, সেই জন্য একটু বেলা হয়ে গেছে যেতে। তো প্রথমে দিদা ফোঁটা দিয়ে নিচ্ছে, এরপরে আর কি আমি দেব। তারপরে এবার মামা এসছে, মাসি আর মা মামাকেও ফোঁটা দেবে। ভাইফোঁটা বেশ আমাদের মজা করেই কাটে, কিন্তু এবার যেন একটু কম কম মজা। তবে দিদা ফোঁটা দিচ্ছে, এটাই বেশি আনন্দ হচ্ছে। আর দিদা মাঝখানে মন্ত্র ভুলেও গেছিল, তারপরে আবার মনে করে করে দিল। মানে দিদা তো ভাইফোঁটা বহুদিন দেয় না, এবার সেজন্য যেন দিদাই মন্ত্র ভুল করে ফেলছে, আগের মন্ত্র পরে বলে ফেলছিল। যাই হোক, এবার আমি বসে আছি, বাবুসোনাকে ফোঁটা দেবো। তো আমি কিন্তু একদম নিয়ম টিয়ম মেনে ফোঁটা দিচ্ছি, মানে পর পর স্টেপ বাই স্টেপ আমার সব মনে থাকে। প্রথমে কি দিতে হয়, প্রথমে দিতে হয় হলুদ, তারপর ধান আর দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়। মানে হলুদটা প্রথমে কপালে আর কি ছোঁয়াতে হয়, তারপর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়। আর সবটা কিন্তু বাম হাতেই আর কি মানে করতে হয় আর কি। এই ফার্স্ট আমি তো ভুল করে ডান হাত দিয়ে ফোঁটা দিয়ে ফেলছিলাম, তারপর মনে হলো না বাম হাত দিয়ে দিতে হয় ফোঁটা। তো চন্দন দিয়ে ফোঁটা দেওয়া হচ্ছে। আমি মনে মনে মন্ত্র বলি, আমি মুখে জোরে জোরে বলতে পারি না। তো আমার ফোঁটা দেওয়া কমপ্লিট। এবার একটু পোজ দিয়ে ছবি তুলছি। ফার্স্টে কিন্তু আমি নিয়ম মেনে ফোঁটাটা দিয়ে নিয়েছি, তারপরে পোজ দিয়ে ছবি তুলেছি। যাই হোক, এবার মিষ্টি খাওয়াতে হবে। বড় পানা দেখি মিষ্টি দিয়েছি। ও মিষ্টি খেতে ভালোবাসে, পুরো মানে থালাটা সাবার করে দেবে আর কি। এবার জল আর মিষ্টি খাওয়ানোর পরে হচ্ছে ওই কি প্রদীপের তাপ দিতে হয়। আমি বললাম টাকা দে, বলছে আগে প্রণাম কর। আমি প্রণাম করব, আমি ভাবছিলাম প্রথমে করবো না, ফটো উঠছে, ভিডিও উঠছে, প্রণাম করবো না ভাবছিলাম। তারপর বলছে প্রণাম না করলে তোকে আমি পয়সা দেবো না। কত কিছু হলো, আর আমি প্রণাম করলাম, মানে সে টকটক করে একটুখানি হাত দিয়ে শুধু জাস্ট প্রণামটা করলাম। তারপর একটু ভালো করে প্রণাম করেছি কিন্তু। হ্যাঁ, ও আমার থেকে অনেক বয়সে বড়, 2 বছরের, তো আমার দাদাকে প্রণাম করতেই হয়, সেজন্যই প্রণাম করলাম। এবার আর কি মামার ভাইফোঁটা নেওয়ার পালা। তো মাসি প্রথমে ফোঁটা দেবে। মাসি ওপরে একদম নিয়ম টিয়ম মেনে ফোঁটা দেয়। প্রথমে হলুদ, আমি ঠিক যে যা যা করেছি মাসি সেগুলোই করবে। আর মা আর মাসির একটা মাত্র ভাই, তো মানে একদম নিয়ম নিষ্ঠা মেনে মাসি ফোঁটা দেবে, মাও তাই। সকাল থেকে কিন্তু সবাই না খেয়ে আছে, ফোঁটা হওয়ার পরে আর কি খাওয়া দাওয়া হবে। তো মাসি ফোঁটা দেওয়া কমপ্লিট। মাসি আর কি মামাকে মিষ্টি টিষ্টি খাইয়ে উঠে গেলে, এবার মা বসেছে। মা কিন্তু ডান হাত দিয়ে কপালে হলুদ দিচ্ছে। আমি কিন্তু বাম হাত দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি ভুলে গেলাম না মা ভুলে গেল, বুঝতে পারলাম না ব্যাপারটা। যাই হোক, চন্দনটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো বোধহয়, মা আবার ঠিকঠাক করে নিল। অনেকক্ষণ চন্দন বেটে রেখেছে তো দিদা, মানে অনেকবার হয় কি চন্দনের ফোঁটা হয় না, দইয়ের ফোঁটা হয়। তো এবার চন্দনের ফোঁটা আছে, আর এবার 2 দিন ভাইফোঁটা। তো ভাইফোঁটা হয়ে গেলে কিন্তু আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর তারপর
যদি সময় থাকে একটু ঘুরতে বেরোবো। এবারে কালীপুর ঠাকুর দেখতে যাওয়া হয়নি আমাদের, তার কারণে আমাদের আর কি ঘর শিফট হচ্ছে, তো আমি এবার ঠাকুর দেখতে বেরোইনি কালী পুজোর। শুধুমাত্র আমাদের পাড়ার ঠাকুরটা দেখেছি। আর পাড়ার সাথে এত জোরের কালী পুজো হয়, কিন্তু সেটা কিন্তু দেখা হলো না এবার আমার, মানে বেরোতেই পারলাম না, বারাসাতে থেকে বারাসাতের ঠাকুর দেখতে পেলাম না। এদের পোজ দিয়ে ছবি তুলছে, সে মিষ্টি খাওয়ার থেকে পোজ দেওয়া বেশি হচ্ছে। যাই হোক, ফোটা টোটা কমপ্লিট হলো এবার। আমি এখানে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা বেশি লম্বা আমি করতে পারছি না, কারণ শরীরটা অতটা ভালো নেই, সেজন্য আর ভালো লাগছে না।